আপনি কি জানেন শুধু সঠিক সময়ে একটি ভিটামিন স্প্রে করলেই আলুর সাইজ, আলুর সংখ্যা আর ওজন একসাথে বেড়ে যায়। আজকে আমি আপনাদেরকে বলবো ফেসবুক বা ইউটিউবে কেউ যেটা খোলাখুলি আপনাদেরকে বলে নাই। আসসালামু আলাইকুম, সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব আলু চাষে সবচেয়ে ভালো ভিটামিন কোনটি, কোন বয়সে স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ করে, কত ডোজে স্প্রে করবেন, ভুল স্প্রে করলে কি কি ক্ষতি হতে পারে, এ সকল কিছুর বিস্তারিত খুঁটিনাটি তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে থাকছে প্রো লেভেলের টিপস। তো চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, আলু চাষে ভিটামিন বলতে কি বোঝায়? অনেক কৃষক ভাই প্রশ্ন করবেন, গাছে আবার ভিটামিন লাগে নাকি? আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, মানুষ সহ পশু পাখির শারীরিক বৃদ্ধি ঘটানোর জন্য যেমন ভিটামিনের প্রয়োজন হয়, তেমনি গাছেরও কিন্তু ফলন বৃদ্ধি করার জন্য ভিটামিন প্রয়োগ করতে হয়, কিন্তু মানুষের মতো নয়। আলু গাছে যেসব ভিটামিন কাজ করে, ভিটামিন B1, ভিটামিন B6, অ্যামাইনো অ্যাসিড ও সামান্য স্ট্রেস এলিমেন্ট। আর এইগুলো স্প্রে করলে গাছের রুট ডেভেলপমেন্ট, স্ট্রেস কমানো, শর্করা তৈরি, টিউবার বা আলুর সংখ্যা বাড়তে সাহায্য করে। সম্মানিত চাষি ভাইরা, আলু চাষের সবচেয়ে ভালো ভিটামিন কোনটি? সবচেয়ে কার্যকর ভিটামিন কম্বিনেশনের মধ্যে ভিটামিন B1 প্লাস ভিটামিন B6 প্লাস অ্যামাইনো অ্যাসিড। এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই কম্বিনেশন কেন সেরা? ভিটামিন B1 প্লাস B6 প্লাস অ্যামাইনো অ্যাসিড প্রয়োগ করার ফলে শিকড় শক্ত করে, গাছের ঝরা কমায়, আলু গঠনের সময় শক্তি যোগায়, ছোট আলু কম হয়। বাজারে যেগুলো পাওয়া যায়, যেমন ভিটামিন B1 প্লাস অ্যামাইনো অ্যাসিড, বায়োস্টিমুলান্ট গ্রুপের ভিটামিন এবং পিজিআর গ্রুপের অনেক ভিটামিন। সম্মানিত চাষি ভাইরা, কোন সময়ে স্প্রে করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তাই মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথম স্প্রে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার আলুর গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হবে, যখন গাছের 5 থেকে 6টি পাতা হবে, সে সময় আপনি স্প্রে করবেন। আর এটা স্প্রে করলে উপকারিতা পাবেন, গাছের শিকড় শক্ত হবে, গাছ দ্রুত বাড়বে এবং আগাম টিউবার গঠন বা আগাম টিউবার বা আলু ধরতে শুরু করবে। দ্বিতীয় স্প্রে, গাছের বয়স যখন 30 থেকে 35 দিন হবে, এ সময় আপনারা দ্বিতীয় স্প্রে করবেন। আর এ সময়ে কি হয়, মাটির নিচে আলু ধরতে শুরু করে। আর এ সময় স্প্রে করলে পারে আলুর সংখ্যা বাড়বে। দেখুন, আপনার যদি একটি গাছে 2 থেকে 3টি আলু ধরে আর আপনি যদি এই ভিটামিনগুলো এর সময় প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি 7 থেকে 8টি করে আলু পাবেন। ঝরা কমাবে, সাইজ সমান হবে। অনেক সময় দেখা যায় আলু ছোট বড় হয়, কিন্তু এই ভিটামিনগুলো স্প্রে করলে পারে দেখবেন আলুর সাইজ সমান হয়। তৃতীয় স্প্রে, এটা আপনার ঐচ্ছিক বিষয়। এটা আপনার আলুর গাছের বয়স যখন 45 থেকে 50 দিন বয়স হবে, সে সময় আপনি স্প্রে করতে পারেন। আর এর সময় স্প্রে করলে আলুর ওজন বাড়বে, ছোট আলু বড় করবে। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা আলোচনা করব যে সঠিক ডোজ ও স্প্রে পদ্ধতি নিয়ে। দেখুন, এই ভিটামিনগুলো প্রতি 16 লিটার পানিতে ভিটামিন লিকুইড যেটা, সেটা 5 থেকে 10 মিলি হারে। আর স্প্রে করবেন সকাল বা বিকালে, রোদে নয়। পাতা উল্টে ও পিঠেও স্প্রে করতে হবে। আর স্প্রে করার সময় অবশ্যই পরিষ্কার পানি ব্যবহার করুন। সম্মানিত চাষি ভাইরা, এবার আলোচনা করব সাধারণ ভুল যেগুলো করলে ফলন কমে যায়। দেখুন, আপনি যখন স্প্রে করবেন সে সময় খেয়াল রাখবেন, খুব বেশি ডোজে দেওয়ার চেষ্টা করবেন না, দুপুরের রোদে স্প্রে করবেন না, রোগ থাকলেও আগে ছত্রাকনাশক দেবেন না, একসাথে অনেক ওষুধ মিস করবেন না।
এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার আলুর ফলন অনেক অংশ কমে যেতে পারে। সম্মানিত চাষি ভাইরা, ভিডিওর প্রথমে বলেছিলাম যে ভিডিও শেষে একটি প্রো টিপস শেয়ার করব। সেটি হলো, আপনি যখন এই ভিটামিনগুলো প্রয়োগ করবেন, ভিটামিন স্প্রের 2 থেকে 3 দিন আগে যদি আপনি আলুর জমিতে হালকা সেচ দেন এবং আপনার জমিতে যদি পর্যাপ্ত পটাশ থাকে, তাহলে আমি কথা দিচ্ছি ফলন 20 থেকে 30% পর্যন্ত বাড়বে। সংক্ষেপে বললে, সবচেয়ে ভালো ভিটামিন B1 প্লাস অ্যামাইনো অ্যাসিড সেরা সময় 20 থেকে 25 দিন বয়সে এবং 35 থেকে 40 দিন বয়সে। সঠিক ডোজ, আর এই সময় কিন্তু সঠিক ডোজ ফলনের আসল চাবিকাঠি। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ যে আলোচনা করলাম আলু চাষের সবচেয়ে ভালো ভিটামিন কোনটি, কোন সময় স্প্রে করলে ফলন 20 থেকে 30% পর্যন্ত বাড়বে, তাছাড়াও আলোচনা করলাম কতদিন বয়সে কত ডোজে প্রয়োগ করতে হবে, সকল কিছুর খুঁটিনাটি তথ্য। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপরে অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।